মুসলমানের রক্ত, আমাদের বুকে মুসা বিন নুসাইরের রক্ত। ভুলে যেও না ইতিহাস, আবার ভারত বিজয় হবে, আবার ভারতের আনাচে কানাচে কালিমার পতাকা উড়বে, আবার মুসলমানরা ভারত শাসন করবে। এই ভারত তোমার বাপ দাদার কোন দেশ নয়, এই ভারত আমাদের রক্তে কিনার দেশ, মুসলমানের দেশ, খালেদ বিন ওয়ালিদের দেশ, মুসা বিন নুসাইরের দেশ, তারিক বিন জিয়াদের দেশ, হাজ্জাজ বিন ইউসুফের বাতিশপুত্র মুহাম্মদ বিন কাসেমের দেশ। প্রিয় মুসলমান, আমাদেরকে থেমে থাকতে হবে না। আমাদের বুকে যে রক্ত, একটা মুসলমানের হুঙ্কারে কাফেররা পলা যেতে বাধ্য। আজকে বাঘ হয়ে আমরা ছাগলের সাথে বসবাস করতেছি। আমাদের রক্তে ভাগ, আমাদের চেহারায় ভাগ, আমরা কেন গর্জে উঠছি না? একবার গর্জে উঠে দেখো, একবার গর্জে উঠে দেখো। কোন ভারতের লাল কুত্তা, কোন হিন্দুস্তানের লাল কুত্তা আমাদেরকে দেখে ভয় পেয়ে দৌড়াইতে এবং পালন করতে, লেজ গুটিয়ে চলে যেতে বাধ্য বাধ্য বাধ্য। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিম। এই ভারতবর্ষকে স্বাধীন করেছে শাইখুল হিন্দ রহমতুল্লাহি আলাইহি, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির রক্তের বিনিময়ে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। মুসলমানদের রক্তের বিনিময়ে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। মুসলমানদের রক্তের বিনিময়ে ভারতবর্ষ স্বাধীন হওয়া সেই ভারতকে আমরা কখনোই হিন্দুয়ানিদের হাতে তুলে দেব না। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত ভাষণ প্রদান করবেন হযরত মাওলানা মুফতি জাকির হোসেন হাফিজাহুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. وتلك الأيام نداولها بين الناس. صدق الله المولانا العظيم. উপস্থিত ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আজকে আয়োজিত সর্বস্তরের তৌহিদি জানার পক্ষ থেকে আয়োজিত আজকের বিক্ষোভ সমাবেশ, উলামায়ে কেরাম, তোলাবায়ে ইলজাম, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ভারতীয় আগ্রাসনের মাধ্যমে আমাদের এই দেশ দীর্ঘ 15 বছর পর্যন্ত আবদ্ধ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতিকে জালেমের জুলুম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্ত করেছে। এদেশের তৌহিদ জনতার রক্তকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছে। ইনশাআল্লাহ আজকের পর থেকে আমরা বলতে চাই, এদেশের মুসলমানের দেশ, এদেশের মানুষ রক্ত দিতে জানে, এদেশের তৌহিদ জনতা রক্ত দিতে জানে। রক্তের মাধ্যমে এদেশের স্বাধীনতা এসেছে। স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য আবার যদি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যদি আমাদের রক্ত দিতে হয়, ইনশাআল্লাহ এদেশের সমস্ত মুসলমান রক্ত দিয়ে প্রস্তুত থাকবে, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আমি স্মরণ করতে চাই এদেশের সর্বজন সত্য আলম আল্লামা মুফতি ফজলুল আমিন রহমতুল্লাহি আলাইহিকে, এদেশের হাজার উলামায়ে কেরামের রক্ত রঞ্জিত আমাদের এদেশ, সে হিসেবে একটা কথা স্মরণ করায় দিতে চাই। হুজুর মাঝে মাঝে আমাদেরকে বলেছেন, শরীরের ভিতরে যদি ক্যান্সার সৃষ্টি হয় তাহলে ওই শরীরের ভিতরে সম্পূর্ণ শরীর তছনছ হয়ে যায়। আজকে সারা ভারতবর্ষ আমাদের বাংলাদেশের চতুর্পাশে আছে, আরেক পাশে বঙ্গোপসাগর, কিন্তু যদি এরপরও যদি ভারতবর্ষের পক্ষ থেকে আমাদের এই দেশের ভিতরে তাদের আগ্রাসন চালানো হয়, মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, শরীরের ভিতরে ক্যান্সার হওয়ার কারণে সারা শরীর যেরকম তছনছ হয়ে যায়, আমরা বলে দিতে পারি এদেশের উলামায়ে কেরাম, এদেশের তৌহিদি জনতা তারা ভারতবর্ষের চতুর্পাশে আছে, ক্যান্সারের মতো হয়ে যাবে।
নির্বাচন না চালাতে পারে এই উদাত্ত আহ্বান জানিয়ে সকলকে সর্বাত্মক প্রস্তুত থেকে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন।